৮ বছরের শিশু আসিয়া হত্যাকাণ্ডের বিচার হয়েছে আজ। মাগুরায় নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় দিয়েছেন, হিটু শেখের মৃত্যুদণ্ড, ৩ জনের খালাস। জাহেদা এবং হিটু শেখের পুত্র রাতুল শেখ ও রাজীব শেখকে খালাস দিয়েছে নারী ও শিশু আদালতের বিচারক। সুপ্রিয় দর্শক, সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা আপনারা অবশ্যই জানেন। সারা দেশে সেই হত্যাকাণ্ড নিয়ে নাড়াচাড়া পড়ে গিয়েছিল। সেই হত্যাকাণ্ড মূল ঘটনা যদি আপনারা জানেন, 6ই মার্চ 2025 তারিখে সেই আসিয়ার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল সে আসিয়া। সেই রাতে বোনের শ্বশুর দ্বারা নির্যাতিত হন সে আসিয়া। 8 বছরের শিশু দীর্ঘ 1 সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেই আসিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। সে আসিয়া কিন্তু বাঁচতে চেয়েছিল, কিন্তু তাকে বাঁচতে দেয়নি সেই পাষণ্ড হিটু শেখ। সেই হিটু শেখের আজ 2 মাস 11 দিনের মাথায় কিন্তু সেই বিচার কার্যক্রম সম্পূর্ণ করেছে মাগুরার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল। শেষ করে বিচার প্রক্রিয়ায় রায় ঘোষণা করেছেন এম জাহিদ হাসান। একজনের মৃত্যুদণ্ড সে হিটু শেখের, আর 3 জনকে খালাস দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আসলে কি বলবেন? সেই বিচারে কতটুকু সন্তুষ্ট আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সেই আসিয়ার পরিবার 3 জনের খালাস পাওয়াতে তারা তেমন বেশি আনন্দিত নয় এবং খুশি নয়। তারা চেয়েছিল যে সেই 3 জনেরও বিচার হবে, কিন্তু বিচারিকই আদালতে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে সেই হিটু শেখের। আসলে বলার কিছু নেই। সেই হিটু শেখকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই হিটু শেখ আসলে একজন দর্শক, ওনাকে যেভাবে রায় দিয়েছে আমি অন্তত পক্ষে সন্তুষ্টি প্রকাশ করছি। 2 মাস 11 দিনের মধ্যে সেই বিচার কার্য সম্পূর্ণ করেছে সেই নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল মাগুরায়। আসলে সেই বিষয়টি অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা ছিল সেই মাগুরায়। সেই 8 বছরের শিশু আসিয়ার কি অপরাধ ছিল? সে বাঁচতে চেয়েছিল, থাকতে চেয়েছিল সেই পৃথিবীতে। যাক, সব শেষে একটা কথাই বলবো, সে আসিয়াকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসসালামু